কি এলাকায় এগুলো একটা আঞ্চলিক নাম আছে। তো বছর পরে এই তিল গাছ দেখছি। সকালবেলা সূর্য উঠতেছে। এটা হলো একটা ঢেঁড়স ক্ষেত, এটা হলো পটল ক্ষেত। দেখেন পটল গাছে পটল ধরছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে সকালবেলা বের হয়ে গেছি। আমরা কিন্তু এখন আছি যশোরে। সকালের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে রাস্তার মধ্যে বের হয়েছি একটু হাঁটার উদ্দেশ্যে। মারো পড়ি নেই এখনো দেখা কথা বলবি, কারণ ওইটা কাল আসতেও দায়িত্ব নিয়ে আসতে হবে, নাহলে আমার মন থাকবে না। আমি কাল লোক হলে তিল সব ধান ক্ষেত এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি গাছ এটি? আসোটি সিপটি গাছ। সিপটি গাছের ডাল দিয়ে দাঁত মাঝে। চতুর্পাশে ধান ক্ষেত। এই হলো খেজুর গাছ। খেজুর গাছের মধ্যে খেজুর ধরছে। এই পুরা মাঠ হলো ধান গাছ। ধানগুলোর ছড়া আসতেছে, অর্ধেক অলরেডি এসে গেছে। এইটা কি বীজ জানি? রস করে নাই এই গাছটা? কাটলো না। এই খেজুর গাছ থেকে কিন্তু খেজুরের রস হয়। কি জানি কইতাম এটি আমরা গাছের নামটা, এর নাম আমার মনে নাই। আরে না, আমাদের এলাকায় এগুলো একটা আঞ্চলিক নাম আছে, আমি শিওর মনে করতে পারছি না। আমরা আইরি না, অনেক নাম আছে। এটা হলো একটা গম ক্ষেত, গম উঠাই ফেলছে, এখন খালি ক্ষেতটা পড়ে আছে। কি মেশিন কয়? ডিপ টিউবার। এই মেশিন দিয়ে ধান ক্ষেতের মধ্যে পানি দেওয়া হয়। এদিকে কিন্তু পুরা ধান ক্ষেত। ও যে গাছগুলো দেখা যাচ্ছে এটা হলো যশোর বেনাপোল হাইওয়ে। এটা হলো একটা তিল ক্ষেত। তিলের কি সুন্দর যে ফুল আসছে। কত বছর পরে এই তিল গাছ দেখছি। আল্লাহ, এখন সকালবেলা সূর্য উঠতেছে কি সুন্দর করে। পাট ক্ষেতের মধ্যে নিড়ানি দিচ্ছে। এগুলা গম গাছ, গম গাছের ডাল। আমরা আরেকটা সজনা গাছ পাইছি রাস্তার মধ্যে। এটাও কিন্তু একটা সজনা গাছ। এই যে তিল ক্ষেতের মধ্যে পানি দিতেছে, এই তিলগুলো একটু ছোট ছোট। এটা হলো বাবলু আঙ্কেলের লাউ ক্ষেত। এই যে এখানে লাউ চাষ করছে। তোমার সাথে দেখা করতে আসলাম। নাসির না, তোমার একজন ফলোয়ার খুব নাকি প্রত্যেকদিন বাংলাদেশে দুদিন ইফতার করছে। এই যে গরুর গোবর দিয়ে এগুলা দেওয়া হয়, আমরা এগুলার বলি ঘইটা। তোমরা কি কও? লেদি লেদি। এগুলা শুকায় লাকড়ি হিসাবে ব্যবহার করা হয়। এই ধানগুলা প্রায় পাকার কাছাকাছি। এই যে মাঠের ভিতরে মাঠকে মাঠ, এগুলা সব হলো ইরি ধান। আর এখানে একজন একটা ভুট্টা ক্ষেত করছে। এটা হলো একটা ঢেঁড়স ক্ষেত। এই যে এখান থেকে ঢেঁড়স উঠাচ্ছে বাজারে বিক্রি করার জন্য। কাঁঠাল গাছে এই যে কতগুলো কাঁঠাল ধরেছে। এটা হলো একটা ড্রাগন ক্ষেত। এই যে ক্ষেতটার মধ্যে ড্রাগন গাছ লাগাইছে। এই যে পুরা লম্বা ক্ষেতটা, পুরাটাতে কিন্তু ড্রাগন গাছ লাগাইছে। ওই যে এখানে আরো ফসল আছে। এখানে একজন গরু দিয়ে হাল চাষ দিচ্ছে, মাটিটা সমান করতেছে। আমরা বলি মই দেয়। আমরা দাওয়াত দিতে বেরোবো, চলো। এই যে হাতে করে বিড়ি নিয়ে যাচ্ছে। বিড়ির খোসাটা বাসায় গ্রামের বউরা তৈরি করে। একটা কাঁঠাল গাছে মাশাআল্লাহ অনেকগুলা কাঁঠাল ধরছে। তো এত লোক মানে এসে গেছে, বাড়ি ঘর ভাব বানছে না।
দুইটা একসাথে এই যে এখন সূর্যটা পুরোপুরি উঠে গেছে। এই যে ক্ষেতের মধ্যে রাস্তার মধ্যে এখন কিন্তু কুয়াশা আছে, আমরা কুয়াশা দিয়ে হেঁটে যাচ্ছি। এগুলোকে হাত দিয়ে কাটে না ছুরি দিয়ে কাটে? হাত দিয়ে ছিঁড়ে ফেলছে। ছোট চাকরি করে, বড়টা চাকরি করে ওই গার্মেন্টসে চাকরি করতে। ওই গদখালি আলমের। এটা হলো তিল গাছ, তিল ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যেতেছে। ক্ষেতের আইল এত চিকন, পাড়া দিলে মনে পড়ে তো। এটা পটল ক্ষেত। পটল ধরছে নি গাছে? পটল গাছ আবার এই যে হলো, এটা হলো পটল ক্ষেত। এই যে দেখেন পটল গাছে পটল ধরছে, আর এই যে এখানে আরো ধরছে। এটা কাজ থেকে সরে গেছে। এই যে অনেক বড় বড় পটল উঠাইছে, এগুলো তো বড় আছে। মাশাআল্লাহ, তো দেখছি আল্লাহ ভরি দেশ। এই ক্ষেতের মধ্যে কি লাগাবে? এটাই পাট লাগাবে। এইদিকে কিন্তু আরেকটা পটল ক্ষেত আছে, এখানে অনেকগুলো ক্ষেতের মধ্যে পটল চাষ করছে। সকালবেলা পটলের ফুলগুলাতে এভাবে ফুল ছোঁয়া দিতে হয়, নাহলে কিন্তু পটল ধরে না, যেটা মরে গেছে। পটলের ফুলগুলা ছোঁয়ায় এভাবে পটলের পরাগায়ন করে দেয়। কি সুন্দর! এটা হলো বেগুন ক্ষেত। এই বেগুনগুলো হলো যে সাদা সাদা বেগুন। এই যে দেখেন কি সুন্দর বেগুন ধরে আছে। এই যে আমরা লাউ বাগানের কাছে চলে আসছি। এই দেশের যে জমিগুলো সেগুলো কিন্তু অনেক উঁচু, সেজন্য পানি ওঠে না, তো সব শাকসবজি এই জমির মধ্যে করতে পারে। এটা কিন্তু আরো বড় হবে, এখনো তো একটু বড় হয় নাই। ওই কি ফুল? I don't know. এই জবা ফুল গাছ। পায় না কেন শুনতে? এটা হইলো কার বাড়ি? তরিকুলদের বাড়ি। তরিকুল, আমরা আপনাদের বাড়িতে আসছি। এই দেখেন কবুতরে দেখো, এই যে কবুতরে খাওয়াইতেছে। কি খবর? ভালো ভালো। এই কবুতর সব উড়ে গেল রে। দাদা ভালো আছিস? কি আনিস দিদি? হ্যাঁ, আজকে রাত্রে যাবে? কবুতরের বাচ্চা অর্ডার করে ওদের যাচ্ছি দেখে আমরা। আমার জানাই না, এই দুটো থাকে দুটো, তিনটে থাকে তিনটে, আমার পাঠাই দিই। ফুল? হ্যাঁ, জবা ফুল। কি ফুল? এটার নাম নাকি মাইক ফুল। গ্রাম ঘোরা শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। ভিডিওটা এখানে সমাপ্তি করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যশোর জিকরগাছা আন্দলপোতা গ্রাম থেকে।